বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে ৮,০০০-এর বেশি ইসরায়েলি গৃহহীন। ইসরায়েলি সম্পত্তি কর ক্ষতিপূরণ তহবিলের বরাদ দিয়ে ইসরায়েলি দৈনিক ইহুদিহুদ আহরনত রিপোর্ট করেছে, ইরানের পাল্টা হামলার ফলে ৮,০০০-এরও বেশি ইসরায়েলি বস্তুচ্যুত হয়েছে। আল জাজিরা লাইভ প্রতিবেদন অনুসারে দৈনিকটি জানিয়েছে, ভবন বা যানবাহনের ক্ষতির জন্য ক্ষতিপূরণের জন্য প্রায় ৩০,০০০ বিমা অনুরোধ করা হয়। গত ১৩ জুন রাতে বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইসরায়েল ইরানে আক্রমণ করে, যার মধ্যে তেহরানের আবাসিক ভবনও অন্তর্ভুক্ত ছিল। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় এবং ঘরবাড়ি সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরা প্রাণ হারান। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাঈদী আল খামেনি একই দিনে নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেন এবং বলেন যে ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে যাবে। এর কিছুক্ষণ পরই ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলের অভ্যন্তরে শাস্তিমূলক হামলা শুরু করে। তেল আবিব এবং হাইফা সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার মাধ্যমে আঘাত করা হয়।